আমাদের পুরাণে লেখা আছে, যদি কোনো মানুষ গয়া ধামে গিয়ে পিণ্ডদান করে তাহলে তার 21 বংশ মুক্ত হয়ে যায়, মুক্তি লাভ করে যায়। তো কি করে সম্ভব? একসময়ের ঘটনা, গয়াসুর নামে এক অসুর ছিল। সেই অসুরটি শ্রীবিষ্ণু এত কঠোর তপস্যা করে যে শ্রীবিষ্ণুকে প্রসন্ন করে এবং শ্রীবিষ্ণুর কাছে বরদান হিসেবে চায় যে তার থেকে পবিত্র যেন পৃথিবীতে আর কিছুই না থাকে, পৃথিবীতে যেন সে সব থেকে বেশি পবিত্র হয়ে যায়, এমনকি দেবতাদের থেকে হয়তো পবিত্র হয়ে যায়, যেন তাকে দেখা মাত্র এবং তাকে স্পর্শ করা মাত্রই সমস্ত মানুষের পাপ নাশ হয়ে যায়। তো শ্রীবিষ্ণু তার তপস্যায় যেহেতু খুশি ছিলেন, তো তিনি তাকে বরদান করে দেন। কিন্তু তারপরে আসে আসল ঘটনা। পৃথিবীর সমস্ত মানুষ এই ঘটনাটা জানার পর থেকে মন ভরে প্রাণ খুলে পাপ করে যাচ্ছে, আর গয়াসুরের দর্শন করে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নিজেকে পাপ মুক্ত করে মুক্তি লাভ করে যাচ্ছে। যেইটা দেখে সমস্ত দেব দেবী, সমস্ত দেবতারা ভয় পেয়েছেন এবং তারপরে তিনি শ্রীবিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করেন এবং শ্রীবিষ্ণু গয়াসুরের কাছে এসে বলে যে আমি পৃথিবীর মধ্যে একটা যজ্ঞ করতে চাই, যার মধ্যে পৃথিবীতে সব থেকে পবিত্র জায়গা, পবিত্র স্থানের মধ্যে আমাকে যজ্ঞটা করতে হবে। তখন গয়াসুর বলে যে প্রভু, পৃথিবীতে সব থেকে পবিত্র আমি, আপনি আমার উপরে যজ্ঞ করুন। তখন গয়াসুর মাটিতে শুয়ে পড়ে, আর যখন শুয়ে পড়ে তখন 5 কোষ পর্যন্ত, 10 কোষ পর্যন্ত সে মিলিয়ে, তারপরে সে বিষ্ণু ওর উপরে যজ্ঞ করা শুরু করে। যখন যজ্ঞ করা শুরু হয়, যজ্ঞের প্রভাবে গয়াসুর যখন কাঁপতে থাকে, তখন ওইখানেতে সে বিষ্ণু একটা শিলা রাখে, যেটার নাম কিনা প্রেত শিলা, যার প্রভাবে গয়াসুর আর উঠতে পারেনি। আর এই বলিদানের জন্য গয়াসুরকে এই আশীর্বাদ করা হয় যে তার ধামে এসে যে কোনো মানুষ তার পূর্বপুরুষের পিণ্ডদান করবে, তার 21টা বংশ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে এবং 21টা বংশ মুক্তি লাভ করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।